জয় মাত্রা জয়গুরু বামদেব। আজ আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে। এই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এই 2026 একদম কাঁপিয়ে দেবে বৃশ্চিক। এই সুযোগটি কিন্তু পাচ্ছেন এই 12 বছর পর। এই 2026 রবির বছর একদম মার কাট যাবে। এই সর্ব বিষয়ে তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, যেটাই করবেন সেটাই সাকসেস। যদি সেই ব্যক্তি যদি কর্মটা হয়, তার জীবনে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুরভাবে উন্নতি করবার সুযোগ বা সুবিধা কিন্তু মুখর হয়ে থাকবে। এই রাহু, এই শনি, এই দেবগুরু বৃহস্পতি, এই শুক্র মঙ্গল, এই যে ট্রানজিটগুলি, এই যেদিন 2026 প্রথম ট্রানজিট ফল থাকবে, সেদিন হবে কিন্তু আপনার ক্ষেত্রে বৃষ রাশিতে গমন করবে এই চন্দ্র। এই শনি থাকবে হচ্ছে মীন রাশির ঘরে, বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে, এবং এই রবি মঙ্গল বুধ এবং শুক্র থাকবে আপনার ধনস্থানে। এই রাহু থাকবে কুম্ভে আনন্দ ঘরে, এবং কেতু থাকবে আপনার ক্ষেত্রে একাদশে দশমে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু এই মালামাল করবার জায়গা, এই সুযোগ বা সুবিধা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন। এই 2026 আপনার ক্ষেত্রে একটা মানে স্মরণীয় বছর হয়ে থাকবে, যে আপনি জীবনে কিছু করতে পারলাম। কারণ হচ্ছে এই বৃশ্চিকের এই দশমপতি রবি, সেই রবির বছর আপনার ক্ষেত্রে মালামাল করতে নিয়ে আসছে। আগে দেখুন, এই যে রবির বছর আপনার যে কর্মে, এই চাকরি যাদের হয়নি, এই মানে চাকরি প্রাপ্তির যোগ বা চাকরি হবার যোগ, সার্ভিস বা আপনার ক্ষেত্রে কোনো কর্ম লাভের যোগ কিন্তু আপনার সৃষ্টি করবে। এই সৃষ্টি করার জন্যে আপনার ক্ষেত্রে এই যে আপনার যে আমূল পরিবর্তন করার এই যে সুযোগ বা সুবিধা আপনি পাচ্ছেন, সব থেকে কে কোন নক্ষত্র ভালো ফল পাবেন সেটা বিস্তারিত আলোচনা থাকবে। প্রথমে এই বিজনেস জায়গা থেকে প্রচুর মালামাল, এই বিজনেস যারা করছেন এবং হয়তো বলেন যে দিদিভাই কি বিজনেস, যারা বিউটি পার্লার যারা করছেন, মা বোনেরা যারা রয়েছেন বিউটিশিয়ান বা বিউটি পার্লার যারা করছেন, তারা কিন্তু যদি নিজস্ব দোকান করতে পারেন, নিজস্ব বিউটিশিয়ান হয়তো আপনি শিখেছেন, সেটা কর্ম করেছেন, হয়তো পরের দোকানে কর্ম করেছেন, লেবার করেছেন, যারা এই নিজস্ব দোকান করতে চাইছেন, এই সুযোগ মানে আপনি কিন্তু শুরু করে দিন। যারা টেলারের দোকান বলবো না, যারা সেলুন করেছেন, এই পুরুষরা তো মানে সেলুন তো দারুণ চলে, আর সেলুন যারা করেছেন তাদের ক্ষেত্রে বলবো নিজস্ব দোকান যদি করতে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, তাদের কিন্তু আমূল পরিবর্তন। কারণ শুক্র বিজনেস, এই সপ্তমপতি বিজনেস, এই বিজনেসের জায়গায় শুক্র কিন্তু প্রচুর অর্থ দিতে পারে। এই শুক্র রবি আপনার দশমপতি হয়ে, আপনার শুক্র সপ্তমপতি হয়ে, মঙ্গল লগ্নপতি হয়ে, মঙ্গল ষষ্ঠপতি হয়ে আপনার ধনস্থানের উপর থাকবে। সেখানে আবার থাকবে বৃহস্পতির দৃষ্টি, আপনার রাজকারক গ্রহ। তার মানে এই বৃহস্পতির দৃষ্টি আপনার ধনস্থানে পড়ল, আপনার সেভিংস, আপনার উন্নতি করবার জায়গা, আপনার প্রমোশনের জায়গা, এটা কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু বাতাবরণ বয়ে নিয়ে আসছে। এবং যারা কম্পিউটার সেক্টরে যারা বিজনেস করছেন, এই কম্পিউটার, ইলেকট্রিক পেয়ার পাস, কার্পেন্টার, রাজমিস্ত্রি, বা হয়তো কন্ট্রাক্ট বিল্ডিং হয়তো কন্ট্রাক্ট নিচ্ছেন, বা গাড়ির কোনো কন্ট্রাক্ট নিচ্ছেন, হয়তো আপনার 4-5টা গাড়ি আছে, সেটা আপনি কন্ট্রাক্ট লেভেল নিয়েছেন, বা হয়তো আপনি বাড়ির কেনা বেচার প্রমোটারি করছেন, বা ইলেকট্রিকের দ্রব্যের বিজনেস করছেন, সেটা আপনার ইলেকট্রিকের দোকান হতে পারে, বা আপনার কর্ম যারা ইলেকট্রিকের করছেন, বা হয়তো আপনারা হয়তো লাইট অফিসে যারা ইলেকট্রিক সারান, বা ইলেকট্রিকের যে জায়গাটা, যে কোনো ইলেকট্রিক তড়িৎ প্রবাহের সাথে যে যুক্ত জায়গাটা, তার ক্ষেত্রেও কিন্তু অতীবভাবে ডেভেলপমেন্ট বা করবার সুযোগ। কারণ শনি এবং মঙ্গল সংযুক্ত জায়গা থেকে ছাড়া তো সম্ভব নয়, এবং রাহু এবং বুধকেও প্রয়োজন। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধু আপনি শুভ ফল পাচ্ছেন। তার মানে আপনার ক্ষেত্রে অগ্রগতি বা সুযোগ বা সুবিধা বিজনেসের জায়গা থেকে আপনি পাচ্ছেন। এই বিবাহ যাদের হয়নি, তাদের ক্ষেত্রে বিবাহ কিন্তু হবার সুযোগ অবশ্যই করে রয়েছে। এই যারা মানে ইস্পাত কারখানায় কর্ম করছেন, বা ইস্পাতের হয়তো নিজস্ব কোনো কারখানা রয়েছে, বা লোহার কোনো কারখানা রয়েছে, বা ইলেকট্রিকের কোনো দ্রব্য মানে তৈরি করছেন তার কারখানা রয়েছে, বা কার্পেন্টারের কোনো বিজনেস রয়েছে, বা গ্রিলের যাদের দোকান রয়েছে, বা যারা স্বর্ণকারের যারা কর্ম করছেন, হয়তো প্রচুর হয়তো আপনি স্বর্ণকারের কর্ম করছেন, বা হয়তো লেবার খাটাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমূলভাবে ডেভেলপমেন্ট বা পরিবর্তন করবার একটা সুযোগ বা সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন,
হয়তো অনেকে চিন্তিত থাকবেন যে আমার সন্তান নিয়ে দুশ্চিন্তা রয়েছে, আমার পারিবারিক নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে। দেখুন, পরিবারের দিক থেকে যদি আসি বা সন্তান নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে মাতুলকুল মানে হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত এবং মাতুলকুলের জায়গা থেকে মায়ের সহিত একটুখানি সমস্যা আসতে পারে বা মায়ের শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে। কিন্তু যেহেতু এই রাহু রয়েছে আনন্দ ঘরে, যেহেতু সুখকর জায়গায় রয়েছে রাহু 4th হাউসে, সেই কারণে আপনার এই রাহু কিন্তু অনেক ভোগের কানেকশন দেবে। ভোগ করবার, লাক্সারি করবার জায়গা, ভ্রমণ করবার জায়গা, ভালো খাদ্য গ্রহণের জায়গা, ভালো মানে ভালো ভালো ভোগের যে কোনো ভোগ করবার জায়গা। কিন্তু এই গৃহসুখের জায়গা থেকে কিছু কিছু সময় হয়তো বঞ্চিত হতে পারে, কারণ গৃহে কোনো নেগেটিভ এনার্জি বা ভাইব্রেশন আপনার বাড়িতে প্রবেশ করতে পারে বা পজিটিভ এনার্জি আপনার ক্ষেত্রে প্রবেশ করতে পারে। সেটা থেকে আপনি ভালোও পেতে পারেন বা খারাপও পেতে পারেন, সেটা আপনার জন্ম চার্ট বলবে বা কেতুর কানেকশন বলবে যে চার্টটা কি কানেকশন তৈরি করছে। এবার যেটা বিষয়বস্তু নিয়ে আসবো, আপনার সেভিংস কতটা হবে বা শরীরটাই বা কেমন যাবে। দেখুন, এই শরীর নিয়ে যদি বলি, শরীর কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না। কারণ হচ্ছে এই যে আপনার এই লগ্নে যেহেতু এই অষ্টমে বর্তমান বৃহস্পতি এই মে মাস অবধি মানে বৃহস্পতি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে এবং আপনার লগ্ন অধিপতি কিন্তু আবার সেই 8ই ডিসেম্বরের পর থেকে চালু হয়ে গেল। মানে 8ই ডিসেম্বরের পর থেকে যেই কানেকশানটা তৈরি করবে, মানে তুলা রাশির ঘরে মঙ্গল প্রবেশ করলো, যেই প্রবেশ করলো বৃহস্পতি তাকে দৃষ্টি দেওয়া শুরু করে দিল। মানে সেই মঙ্গল আবার তুঙ্গি হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, তখন শরীর কিন্তু আরও বেটারমেন্ট দেবে। শরীরে ইমিউনিটি পাওয়ার বলুন, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা বলুন, মানে সর্বস্ব দিক থেকে ভালো ফল দেবে। এবং 8ই ডিসেম্বরের পর থেকেই 2026-এ ভিডিও বানাচ্ছি, 8ই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনার অগ্রগতি করবার জায়গা, সেভিংস কিন্তু বাড়বে, যেহেতু দ্বিতীয় পতি আপনার লগ্ন অধিপতি এবং সেখানে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি হয়ে দ্বিতীয় পতি হয়ে কানেকশন করছে। তার মানে সেভিংস অবশ্যই করে করাবে, সেভিংসটা বাড়বে এবং শরীর কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে ভালো যাবে। এই শরীরের ইমিউনিটি পাওয়ার অনেকটা বাড়বে, যে মানে শরীরটা সব থেকে বেশি ভালো যাবে জুন মাসের পর থেকে। এই জুন মাসে যেই বৃহস্পতি কর্কট রাশির ঘরে প্রবেশ করবে, সেই বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি করবে। সেই কারণে আপনার শরীরের দিক থেকে মানে যে কোনো মানে রোগ যদি বাসা বেঁধে থাকে, সেই গুরু কিন্তু গুরুর দৃষ্টি দিয়েছে, যেহেতু পঞ্চম দৃষ্টি মানে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির, এই দৃষ্টিটা একদম পারফেক্ট দৃষ্টি। মানে এই দৃষ্টি ছাড়া মানে কোনো দৃষ্টি হয় না, মানে সেই দৃষ্টির জন্য আপনার কিন্তু উন্নতি বা শরীরের দিক থেকে অনেকটাই রোগ ব্যাগ মুক্তি আপনি লাভ করতে পারবেন। এটা কিন্তু জন্ম চার্ট বলছি না, এটা ট্রানজিট ফল, তাই বলছে। আর আগামী 19 তারিখ বকুল অমাবস্যা রয়েছে এই তারাপীঠ মহাশ্মশানে, হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমীভূত করা হবে। যদি কাউরির কোনো দোষ থেকে থাকে, যদি মনে হয় লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না, আমি তাহলে করবো না। বাস্তু দোষ, সাধু সর্প দোষ, মাঙ্গলিক দোষ, দোকান চলছে না, যে কোনো ইটিসিটি আসবেন, অবশ্যই করে করব। আর যদি আকর্ষণ ক্রিয়া বা বশীকরণ ক্রিয়া করতে হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে করতে হয়, আদারওয়াইজ কিন্তু মারণ বা উচ্চাটনের কথা কোনো কিছু বলবেন না। যদি আপনার কেউ ক্ষতি করে সেটা ঠিক করে দিতে পারবো, কিন্তু নেগেটিভ কাজ করব না। ওই যাই হোক, আপনার শরীর অবশ্যই করে ভালো যাবে, মানে সেভিংস আপনার থেকে অনেকটাই সেভিংস বাড়বে। এই 2025-এ আপনি সেভিংস যেটা করতে পারেননি তার থেকে কিন্তু আপনি 2026 সালে কিন্তু আপনি অনেকটাই সেভিংস বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। তার মানে সেভিংসটা আপনার ক্ষেত্রে আপনার কিন্তু বাড়বে, মানে 24-এ বা 25-এ যেটা পাননি সেটা কিন্তু আপনাকে 26 সালে কিন্তু দেবে। এবার দেখুন, এই যোগাযোগ স্থাপনটা প্রচুর মানুষ মানে গুণীজনের কাছ থেকে, যার থেকে আপনার এই গুণী ব্যক্তি সেটা আপনি বন্ধু বান্ধবও পাবেন এবং গুণী মানুষের দিক থেকে আপনি বন্ধুসুলভ মানে ব্যবহার পাবেন এবং সে আপনাকে গাইড করবে। হয়তো আপনি বিজনেস করছেন, সেই বিজনেসে হয়তো আপনার দেখা গেল যে অভিজ্ঞতা নেই, বা আপনি দোকান নিতে চাইছেন, সেখানে আপনার অভিজ্ঞতা নেই যে কিভাবে ব্যবসাটা করব বা কি ব্যবসা করব, কি ব্যবসা করলে কবে করলে ভালো হবে, কোন দোকান নিলে ভালো হবে। এই যে অভিজ্ঞ লোকের এই ব্যক্তির এই সুপরামর্শ আপনি কিন্তু পাবেন এবং ভাই ভাতা বন্ধুর সহিত অনেকটাই হেল্প পাবেন। কেন ভাই ভাতা বন্ধু পাবেন? আপনার থেকে যে সিনিয়র ব্যক্তি হবে, যেহেতু বৃহস্পতি একটা বৃদ্ধ কারক বা বৃদ্ধ গ্রহ, জ্ঞান কারক কিন্তু বৃদ্ধ গ্রহ, মানে সেই গ্রহ যখনই থেকে দৃষ্টি করবে
মানে আপনার পঞ্চমকে দৃষ্টি করবে, আপনার রাশির উপর দৃষ্টি করবে, সেটা জুন মাসের পর থেকে আরও ডেভেলপমেন্ট দেবে। বছরের পর তো আপনি অবশ্যই ভালো সূত্রপাত পাচ্ছেন। এই জুন মাসের পর থেকে বৃহস্পতি যখনই নিজের ঘরে তুঙ্গি হয়ে গেল, আপনার ভাগ্য ঘরে যখন তুঙ্গি হয়ে গেল, তখন কিন্তু আপনি অনেকটাই কিন্তু উন্নতির শিখরে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। জ্ঞান বলুন, বুদ্ধি বলুন, আরও প্রচুর হারে বেড়ে যাবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের পড়াশোনার দিক থেকে ভালো রকম মানে মনোনিবেশ করতে পারবেন। নতুন করে বিদ্যায় অগ্রগতি হওয়ার একটা কানেকশন রয়েছে। যারা সায়েন্স নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু বেশি ডেভেলপমেন্ট রয়েছে, সায়েন্স মানে ম্যাক্সিমামটা সায়েন্স নিয়ে। বা যারা ল নিয়ে পড়াশোনা করতে চাইছো, ওকালতি নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো, তারা অবশ্যই করে মানে এইদিকে চান্সটা নিতে পারো। বা যারা প্রশাসনিক লাইন নিয়ে পড়াশোনা মানে পড়ছো, জব হয়তো করার ইচ্ছা রয়েছে, তারাও করতে পারো। স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট রয়েছে। এবং যারা ব্যবসার জায়গা থেকে যারা রয়েছেন, যারা ফুলফিল যারা ব্যবসা করছেন, আমি বলবো শনির এবং মঙ্গলের যুক্ত ব্যবসা আপনারা করতে পারেন। ইলেকট্রিক্যাল বিজনেসটা বেশি ডেভেলপমেন্ট করার একটা জায়গা রয়েছে। এই সোনার উপর ব্যবসা রয়েছে, গার্মেন্টস রয়েছে, যে কোনো শুক্রের জাতকের বিজনেস, যারা ডাক্তার, বড় বড় ডাক্তার, সার্জেন, তাদের ক্ষেত্রে উন্নতি করবার শিখরে পৌঁছানোর একটা জায়গা রয়েছে। এবং যাদের ক্ষেত্রে দেখা গেল আপনার লগ্নের ওপর বা পঞ্চমপতির ওপর যখন বৃহস্পতি দৃষ্টি করবে তখনই ডেভেলপমেন্ট বেশি করবে। এই যে আপনার এই সপ্তমপতি শুক্র, সে যখনই দিতে হবে সে কিন্তু ভালো রকম ইনকাম আপনাকে দেবে 2026। এই পরে তো আসবো ভিডিও নিয়ে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেগুলো তো পরে আসবো। কিন্তু এই 2026 কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ শুভ ফল আপনাকে দিয়ে যাবে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আর আপনার ব্যক্তিগত দেখতে গেলে 2026 আপনার জন্ম চার্ট বিচার করতে হবে, কোন দশা চলছে, কারোর অন্তর্দশা চলছে, কার প্রত্যদশা চলছে, সেটা দেখে বলতে হবে। কিন্তু আদারওয়াইজ আপনার ক্ষেত্রে 2026 অবশ্যই করে ভালো যাবে। এই ফোর্থ থেকে দেখুন, এই ফোর্থে যে গৃহসুখের জায়গাটা, নতুন যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা নতুন যারা বাড়ি কিনতে চাইছেন অবশ্যই করে কিনতে পারবেন বা কিনুন। এই 2026 আপনার জন্য নতুন করে বাস্তু, নতুন করে গৃহ, নতুন করে মানে ভিটে জমি জায়গা একটা কানেকশন রয়েছে। যারা প্রবাসী, যারা বাঙালি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো মানে নতুন করে ভূমি বা গৃহ বা গাড়ি যারা কিনতে চাইছো অবশ্যই করে সুখভোগটা পাবেন। মানে এটা ভাবেন না যে ফোর্থ হাউসে রাহু আপনার লগ্নের মিত্র নয়, আপনার লগ্নের শত্রু। মানে কিন্তু রাহু তো তার নিজস্ব সুখের জায়গায় রয়েছে, শুক্র মানে সুখ ঘরেই রয়েছে, নিজের ঘরেই রয়েছে, সেই জন্যে সে খুব একটা নেগেটিভ ফল দেবে না। যেহেতু বৃহস্পতি আপনার দৃষ্টি করছে রাহুকে মোটামুটি মে মাস পর্যন্ত, মানে যেটা মে মাসের মধ্যে কিন্তু আপনাকে গৃহ জমি জায়গা সেটা কিন্তু আপনাকে কিনে ফেলতে হবে। হয়তো আপনি ভাবছেন যে কোনো কারখানা খুলবো নিজস্ব, এই যে জায়গা কিনে মানে সেখানে একটা কারখানা আপনি করতে পারবেন বা খুলতে পারবেন, তাহলে কিন্তু আর পরের জায়গায় আপনাকে থাকতে হচ্ছে না। মানে এই কানেকশানটা কিন্তু যোগ রয়েছে। বা হয়তো আপনি সেলুন হয়তো খুলবো ভেবেছেন, বা হয়তো বিউটিশিয়ান খুলবো ভেবেছেন, বা যারা আপনার বিজনেসের জায়গায় রয়েছেন, বা হয়তো স্টোরে কোনো আলু কিছু রাখবো বা অন্য কিছু রাখবো, তার থেকে আপনার মুনাফার জায়গাটা রয়েছে। মানে সব থেকে যেটা মজার বিষয়, অর্থটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে আসবে। এই যে 11 শনি, হ্যাঁ, দাদাভাইয়ের দৃষ্টি, দিদিভাইয়ের দৃষ্টি, অবশ্যই অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই হারে উন্নতি করবে, মানে অনেকটাই ডেভেলপমেন্ট করবে, অনেকটাই সাকসেস করবে। এই যে সুযোগটি মানে দেবগুরু বৃহস্পতি শনি, যেহেতু শনি এখন রয়েছে আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি নক্ষত্রেই রয়েছে, সেই মার্গী হয়ে রয়েছে। এই শনি মার্গের জন্য আপনার কিন্তু এই বিজনেসকে সে দেখছে, আয়কে দেখছে, সেভিংসকে দেখছে। মানে শনি রবির বছর, শনি আপনার ক্ষেত্রে রাজকারক গ্রহ একটা তৈরি করছে, মানে শনি পঞ্চমে একদম। যাদের সন্তান, যাদের প্রাপ্তিতে বাধা হচ্ছিল, এই সন্তান হতে প্রাপ্তি থেকে হয়তো বাধা থেকে মুক্তি লাভ করতে পারবেন, সন্তান সুখে সুখী হতে পারবেন, আধ্যাত্মিক চেতনা বাড়বে, এগিয়ে যাওয়ার মনোভাবটা বাড়বে, নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার একটা মনোভাব বাড়বে, ইনকাম করবার জন্য বিদেশ ভ্রমণ অবধি আপনার ক্ষেত্রে রয়েছে। যারা বিদেশে যারা রয়েছেন বাড়ি চলে আসতে পারবেন, হ্যাঁ, বিদেশ মানে বাড়িতে এসে কর্মলাভ করতে পারবেন। মাতৃস্থানীয় জায়গা থেকে একটুখানি নেগেটিভ জায়গা পেলাম, অবশ্যই করে বললাম। আত্মীয় হয়তো অনেকের হানি হয়ে গেছে বা আত্মীয় হানি হওয়ার জায়গাটা রয়েছে। কারণ হচ্ছে এই মীন রাশিতে যখনই আপনার শনি মানে মানসিক একটা কষ্ট পাবার জায়গা একটুখানি পাবেন, কিন্তু
এই যে আপনার ইনকামের জায়গাটা কিন্তু খুব সূক্ষ্মকর রয়েছে, কারণ সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করবে। এই বৃহস্পতির দৃষ্টি করবার জন্য শনি বৃহস্পতি মানে গুরু, মানে হচ্ছে আপনার এই দেবগুরু এবং এই দৈত্যগুরু এবং শনির এই যে কানেকশনের জায়গাটি মানে শুভকর, মানে একটা পঞ্চম ভাবকে আর মনোভাবকে প্রচুর বাড়িয়ে দেবে, ইনকাম করবার একটা জায়গা বাড়িয়ে দেবে, মানে সন্তান সুখী, মানে সন্তানের জন্য ভালো একটা রেজাল্ট, মানে সন্তান পড়াশোনা করছে সেখানে আপনি সুখী হতে পারবেন, যে আপনি গর্ববোধ করতে পারবেন সন্তানের জন্য। নতুন করে টেকনিক্যাল বুদ্ধি খাটবে যে এই ব্যবসাটা করি ওই ব্যবসাটা করি, কারণ বৃশ্চিক চাকরি করতে তো কম পছন্দ করে, কারণ বিজনেসকে এরা বেশি প্রায়োরিটি দেয়। তারা একই জায়গায় বসে থাকতে পছন্দ করে না, সে মেডিসিন জায়গা, হ্যাঁ রাগ, মানে বৃশ্চিকের হয়তো রাগ বেশি হতে পারে বা প্রিয় সত্যি কথা বলতে পারে, সে ঠিক আছে। বড় বড় সায়েন্টিস্ট বৃশ্চিক, বড় বড় তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এগুলো কিন্তু বৃশ্চিক, বড় বড় অ্যাডভোকেট এরা কিন্তু বৃশ্চিক, বড় বড় ডাক্তার এরাও কিন্তু বৃশ্চিক। দেখিয়ে দেবো প্রচুর চার্ট দেখেছি, বড় বড় নেতা বৃশ্চিক। এই বৃশ্চিক এমন একটি কানেকশন, জিরো থেকে হিরো হতে পারে এই বৃশ্চিক। তার মানে পঞ্চমভাব থেকে এই কানেকশনটা আপনার ক্ষেত্রে ভালো পেলাম। এই ষষ্ঠভাবে কিন্তু কোনো অশুভ গ্রহ দৃষ্টি নেই, ষষ্ঠপতি মঙ্গল এই বছরের শুরুতে আপনার ধনস্থানে থাকবে। আপনার কর্ম বলুন, আপনার সাফল্য, যারা পুলিশে চাকরি করছেন বা লাফালাফি করছেন বা চেষ্টা করছেন, তারা পুলিশে বা প্রশাসনিক একটা যোগ সৃষ্টি রয়েছে চাকরির জন্য, তারা চাকরি করতে পারবেন, তারা উন্নতির একটা শিখরেও পৌঁছাতে পারবেন এবং এগুলোর শিখরেও পৌঁছাতে পারবেন এবং যাওয়ার একটা ইচ্ছা, যেহেতু ষষ্ঠ ভাব উদ্যম জায়গা, এই সুখের জায়গা, মানে স্থায়িত্ব জায়গা, এই সর্বস্ব জায়গা থেকে একটা ভালো মূলধন আপনি পাবেন। এই যারা জমি জায়গার বিজনেস করছেন, প্রপার্টি করছেন, তারা ভালো ফল পাবেন। বা হয়তো যারা আপনাদের ক্ষেত্রে এইগুলোর একটা চেষ্টা করছেন যে এই বিজনেসটা করব, এইভাবে করব বা এই লোন নিয়ে এটা করব, অবশ্যই করতে পারবেন, এগোতে পারবেন। ইলেকট্রিক দ্রব্যের সাথে যারা যুক্ত রয়েছেন, লৌহ কাঠ, যে কোনো কংক্রিট জাতীয়, হয়তো বডি বিল্ডার যারা রয়েছেন, তারাও কিন্তু বৃশ্চিকের আওতায় বেশি পড়ে এই শুক্র মঙ্গলের কানেকশানে। এই বিবাহ জীবন খুবই সুখের, এই বিজনেসের জায়গাটা খুবই সুখের, এই শেয়ার মার্কেট দারুণ জায়গা দিচ্ছে। এই শুক্র শনির কম্প্রোমাইজের যে বিজনেস, হয়তো আপনি রেলের চাকরি করছেন, এই রেলের যারা চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে রেলের চাকরি হওয়ার একটা যোগ সৃষ্টি করছে। মানে ক্রেন দিয়ে যারা মানে চাকরি করছেন, রাজ্যে বলছি না, ক্রেন দিয়ে, মানে লোহার ইস্পাত কারখানার থেকে একদম ইলেকট্রিক পেয়ারপাস থেকে, বাসের ব্যবসা থেকে শুরু করে, গাড়ির ব্যবসা থেকে শুরু করে, লোহার ব্যবসা থেকে আরম্ভ করে, কাঠের ব্যবসা থেকে, সিমেন্ট খোয়া মানে ব্যবসা থেকে আরম্ভ করে, মানে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন। এই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে। এই সুযোগ এলো বলে ঘরে বসে থাকলে চলবে না। বৃশ্চিক তো ঘরে বসার লোকও নয়, সে পারে না এমন কোনো মানে কর্ম নেই। বৃশ্চিক ছাড়া জীবনে কিছু করা সম্ভব নয়। বৃশ্চিক এমন একটি রাশি আর মানে লগ্ন, এদের পাওয়ারটাই আলাদা, এদের উদ্যম ক্ষমতা, মানে এদের ক্ষমতা কিন্তু প্রচুর হারে দেয়। তাই আপনার ক্ষেত্রে বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতি করতে পারলেন। এবং যদি অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টমে থাকছে বৃহস্পতি, মানে ফাটকা কিছু অর্থ, লটারি হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে, আপনার ফাটকা অর্থ রোজগার করতে পারবেন। যদি কোনো রোগ ব্যাগ হয়, রোগ ব্যাগ কিন্তু আপনার ক্ষেত্রে ক্লিয়ারলি হয়ে যাবে। তবে গ্যাস অম্বল বা রক্তর জায়গা নিয়ে কোনো কোলেস্টোর বা লিভার সমস্যা, লিভার ইনফেকশন এগুলো আসতে পারে, তার থেকে একটু সাবধান থাকতে হবে। এই ফাটকা বা গুপ্ত রোগ সেরকম পাচ্ছি না, তবে ফাটকা কিছু অর্থ আপনার ক্ষেত্রে পাবেনই। এই লটারি প্রাপ্তির জায়গা রয়েছে, ট্রানজিট বলছে লটারি প্রাপ্তির জায়গা রয়েছে এবং সেটা নক্ষত্র ভিত্তিক নিয়ে কানেকশন তৈরি করবে। যেহেতু বৃহস্পতি থাকবে পুনর্বসু নক্ষত্রে, রাহু থাকবে হচ্ছে আপনার শতবিশা নক্ষত্রে, তার ঘরে আনন্দ ঘরেই থাকবে। সেখানে আবার রাহু দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে রাহুকে। তার মানে আপনার বৃশ্চিকের ক্ষেত্রে যে কানেক্টেড করছে, মানে সেটা চতুর্থ পতি হয়ে এবং অষ্টম পতি হয়ে কানেকশন করছে, দ্বাদশকে দৃষ্টি করছে, আবার বৃহস্পতিকেও দৃষ্টি করছে, আবার রাহুও দৃষ্টি করছে দ্বাদশভাবে, এবং সেটা অষ্টমকে দৃষ্টি করছে, মানে ধনস্থানে বৃহস্পতি দৃষ্টি করছে। তার মানে এখানে ফাটকা কিছু অর্থ, গোপনভাবে কোনো অর্থ, কারোর থেকে কোনো অর্থ লাভ বা অর্থ প্রাপ্তির জায়গা, মানে আপনার ক্ষেত্রে কিন্তু অমুকভাবে ডেভেলপমেন্ট করছে, মানে উন্নতি করবার জায়গা রয়েছে। কারণ হচ্ছে এই যে আপনার যে উন্নতি করবার যে জায়গার ক্ষেত্রে অষ্টম ভাবটা কিন্তু একটা প্রাধান্য জায়গা।
এই অষ্টম ভাব যাদেরই কানেকশন ভালো হবে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বলবর্তা তুঙ্গি হলেই যে বৃহস্পতি বলবর্তা বেশি পাবে, হয়তো চারটে দেখা গেল যে বৃহস্পতি তুঙ্গি রয়েছে একদম বিশাল কিছু। হ্যাঁ, এই বৃহস্পতির বলবর্তা সবসময় চললেই চলবে না, বৃহস্পতি কিন্তু অমুকভাবে পয়সা দেবে না। এই সংযোগ সৃষ্টি করতে পারে, এই শুক্র শনি এবং চন্দ্র ছাড়া অর্থ দিতে পারে না আপনাকে। চন্দ্র ম্যাক্সিমামটা শুক্রের ম্যাক্সিমাম, তাছাড়া অর্থ পাবে না, যেহেতু আমরা নবম পতির থেকে চন্দ্র। এবার এই ভাগ্য নিয়ে যদি আসি, মানে ভাগ্য যে অতীব উত্তম, 2026 মে মাসের পর থেকে অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভাগ্য অতীব হারে উন্নতি করবে। যেটা করবেন সেটাতেই সাকসেস পাবেন, পেতে বাধ্য, পাওয়ার জায়গা কানেকশন করে বসে আছে। এই নবমে বৃহস্পতি যখনই থাকবে ভালো গুরুর সান্নিধ্য লাভ, ভালো গুরুর কৃপা লাভ, ভালো গুরুর অর্থ সংযোগ লাভ। সেই অর্থকেই সে লিকুইড মানি সেই বৃহস্পতি সেইভাবে দেবে না, ভালো গুরুর সান্নিধ্য লাভ করে সে আপনাকে সুযোগ সুবিধা আপনাকে পাইয়ে দেবে। সেই সুযোগটাকে আপনাকে সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। ফাটকা অর্থ অবশ্যই করে পাওয়ার জায়গা রয়েছে, না পাওয়ার জায়গা বলবো না, রয়েছে, অবশ্যই করে রয়েছে। এই ভাগ্য অতীব হারে ডেভেলপমেন্ট করবে, অতীব হারে উন্নতি করবার একটা জায়গা, শিখরে পৌঁছানোর জায়গা রয়েছে। ভাগ্যস্থান অবশ্যই করে ভালো। এই কর্মস্থানের জায়গায় কিছু কিছু সময় শত্রুতা বৃদ্ধি করতে পারে। এই বৃদ্ধি করার জন্য কর্মের জায়গায় কিন্তু পিএনপিসি কেউ করতে পারে, কিন্তু যেহেতু এই দশমে যেহেতু থাকবে কেতু, এই যারা সায়েন্টিস্ট বা যারা ওষুধের বিজনেস যারা করছো, বা যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন, বা যারা কোনো সেবামূলক কানেকশন করছেন, যেটা হয়তো সাইকোলজি, হয়তো যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব উত্তম জায়গা রয়েছে। এই কর্মের পরিবর্তন, কর্মের জায়গা থেকে কর্ম পরিবর্তন, আপনি কর্ম পরিবর্তন করতে পারবেন এই কেতুর জন্যে। কর্ম পরিকল্পনার একটা নতুন করে সুযোগ সুবিধা আপনি পাবেন, নতুন নতুন করে ভালো ডেভেলপমেন্ট করার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন, এবং আপনার এগোনোর একটা চাহিদা থাকবে। যারা ধরুন হয়তো যে অনেকে দেখবেন যে এই সাপটাপ ধরে, যে হিংস্র জন্তুর ওপর মানে রিসার্চ করে, রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডেভেলপমেন্ট হয়েছে, উন্নতি রয়েছে। যে কোনো সায়েন্টিস্ট, যে সায়েন্টিস্ট করছেন, হয়তো ভালো ভালো ইঞ্জিন তৈরি করছে বা ছোটো ছোটো মডিফাইড করছে, জিনিসগুলো আপডেট করার যে জায়গাগুলো, মানে আবিষ্কারক জায়গাটা খুব ভালো ফল দেবে। তার মানে এবার দেখুন দশম ভাব থেকে যদি আসি, মানে আয়, মানে একাদশ ভাব থেকে যদি আসি, হ্যাঁ, অফুরন্ত আয় দেবে। মানে আপনি যদি কর্মকুশলতা ঠিকমতো করতে পারেন তাহলে অফুরন্ত আয় দেবে। এই পঞ্চমের শনি দৃষ্টি করছে একাদশে, মানে প্রচুর আয়ের সুযোগ। মানে শনি একাদশে প্রচুর অর্থ দেয়। যদি 40 এজের ওভার আপনি হয়ে যান, মানে আপনাকে প্রচুর অর্থ দেবে। 40-এর ওভারের হতে হবে, তার নিচে কি পাবেন না, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। তার ফলে এটা ট্রানজিট ফল বা গোচর ফল, তাই সবার সাথে মিলতেও পারে, না মিলতেও পারে। আর আগামী বললাম যে 19 তারিখ বকুল অমাবস্যা থাকবো, তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, এই গ্রহ দোষ প্রশীভূত করা হবে। আয় ভাবটা কিন্তু মানে একটা ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু লিভার সমস্যা নিয়ে কানেকশন থাকবে। যারা গাড়ির ব্যবসা করছেন, এই লোহার কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে মানে খুবই ডেভেলপমেন্ট রয়েছে, খুবই উন্নতির জায়গা রয়েছে, উন্নতির শিখরে পৌঁছানোর একটা জায়গা রয়েছে। লোহা, কাঠ, সিমেন্ট, বালি, ইলেকট্রিক, পেয়ার পার্টস, যে কোনো ব্যবসা তাদের ক্ষেত্রে ভালো উন্নতির জায়গা রয়েছে, মানে ভালো একটা সুযোগ সুবিধা পাবেন। ব্যয় ভাবগুলো হবে আপনার ক্ষেত্রে ম্যাক্সিমামটাই সন্তানের পেছনে একটু ব্যয় হবে, লিভারের পেছনে কিছু ব্যয় হবে, অর্থনৈতিক পরিকাঠামোর জন্য কিছু হয়তো অর্থ ব্যয় হবে, এবং আপনার ক্ষেত্রে এই লোয়ার পার্সনে কোনো সমস্যা আসতে পারে, তার থেকে কিছু ব্যয় হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।